আগামীতে আবার সংসদ নির্বাচনে আসতে চাই, একটা মুগুর নিয়ে সংসদে ঢুকতে চাই। শুনেন শুনেন শুনেন, কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য ওই দুর্নীতির ভূত যেটা আছে ওটার মাথায় একটা বাড়ি, দুর্নীতির ভূত যেটা আছে। এমন কথা আমি বলবো, কি বলবো এখন বলতেছি না, ইনশাআল্লাহ আমার কথা সরকারি দলের কোন এমপি, বিরোধী দলের কোন এমপি বিরোধিতা করার সাহস পাবে না। কি বলবো এখন বলতেছি, দোয়া করেন একটু যাইতে পারি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন কোটি কোটি বৎসর আগে। কত কোটি বৎসর আগে? কুরআন হাদিসও কোথাও লেখা নেই, আর বিজ্ঞানের রশিও এটা তালাশ করে পায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন, আপনার বয়স কত? আমরা যখন একজনের সাথে একজন বয়স কত জিজ্ঞাসা করছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে জিজ্ঞাসা করছেন? জিবরাইল আলাইহিস সালাম, যে আপনার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমার বয়স কত তা তো বলতে পারবো না, তবে আমার সৃষ্টির পরে আকাশে অতি উজ্জ্বল একটা নক্ষত্র দেখতাম একবার, এটা দেখার পরে আবার ৭০,০০০ বছর পরে আরেকবার দেখতাম। এইভাবে আমি ৭০,০০০ বার দেখেছি। তাহলে এবার জিবরাইল আলাইহিস সালামের বয়স কত, পৃথিবীর বয়স কত? এই কথাটা আমি এই জন্য আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব ভূমণ্ডল, ঊর্ধ্ব জগৎ, আসমান ও জমিন কি জন্য সৃষ্টি করছেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার এই কথাটা দলমত নির্বিশেষে যে যেখানে আছেন সকলকে অনুরোধ করব শোনার জন্য, কারণ এটা রাজনৈতিক বক্তব্য নয়, মুসলমান হিসাবে এটা ঈমানে ইসলামী বক্তব্য। কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা, আমি তো তোমাদের ওই প্রভু, ওই আল্লাহ যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করছি। উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, যে পৃথিবী থেকে কে কত উত্তম ভালো আমল করে আসতে পারে। তাহলে কোটি কোটি বৎসর আগে যে আসমান আর জমিনকে সৃষ্টি করছেন, তাদের জন্য, আমাদের জন্য। আমাদের অবস্থান পৃথিবীতে ৬০, ৭০, ৮০ বছর। হ্যাঁ, এত অল্প সময় নিয়ে পৃথিবীতে কেন আমাদেরকে পাঠাচ্ছেন? আল্লাহ পাক দেখতে চান পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য যে আমরা কত ভালো আমল করে আসতে পারি। এই শিক্ষা কি প্রাইমারিতে আছে? হাই স্কুলে আছে? ইউনিভার্সিটিতে আছে? যদি থাকতো তাহলে দেশে দুর্নীতি থাকতো, যদি থাকতো তাহলে দেশে দুর্নীতি থাকতো না। এত বড় বড় গলায় আমাদের পলিটিশিয়ান, রাজনীতিবিদ কথা বলে, একটু লজ্জার শরম লাগে না? একটু লজ্জার শরম লাগে না? কিরে বাবা, বারবার ক্ষমতায় যাও, বারবার সংসদে যাও, কোন ছাতা মাতা নিয়ে আলোচনা করো? কি নিয়ে আলোচনা করো? কি আইন রচনা করো? কিভাবে বিরোধী দলকে দমানো যায়? এছাড়া আর কোনো কাজ আছে? হ্যাঁ, গোটা গোয়েন্দা বিভাগ, গোটা শক্তি বিরোধী দলকে কিভাবে দমানো যায়, এই ছাড়া আর কোনো কাজ নেই। এটা শুধু আওয়ামী লীগ নয়, যে যায় লঙ্কায় সে হয় হনুমান, সকলেরই একই কাজ। তো সবচাইতে ভালো কাজ কি? সবচাইতে ভালো কাজ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা লোককে যদি দেখো গভীর রাত্রে অন্ধকারে নফল নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, আর কি গুনগুন করে কাঁদতেছে, তোমার কাছে মনে হবে এত জমানার বায়েজিদ, এ তো আল্লাহওয়ালা বুজুর্গ। হযরত ওমর বলেন যে না,
তাকে আল্লাহওয়ালা বুজুর্গ মনে করবে না, কারণ তারে এখনকার একটা সময় মাত্র, এটা এই অবস্থা তার পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহওয়ালা কে? তো আল্লাহওয়ালা ওই ব্যক্তি যে আমানত রক্ষা করে। কি আমাদের নেতারা আমানত রক্ষা করে? হ্যাঁ, আমাদের দেশের এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার এরা আমানত রক্ষা করে। তাহলে এরা কি ভালো মানুষ? আর একটা কাজ কি, যেই ব্যক্তির জবান এবং হাত থেকে কি মুসলমান নিরাপদ, এই দুইটা গুণ যার আছে সে সবচাইতে উত্তম লোক। এই বাবরা, তোমরা কথা বলো কেন? কথা বলো। আমার ভাইয়েরা, ইসলামের রাজনীতি কি জিনিস অত্যন্ত দুঃখের বিষয়। মুসলমান হয়ে ইসলামের ঘরে জন্ম নিয়ে, কোরআনের ঘরে জন্ম নিয়ে ইসলামকে চিনলাম না, ইসলামকে বুঝলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেছেন, খানা খাইলেন। ওনার বিবি বললেন, আমাদের জন্য একটু ঘি আর সামান্য চিনির ব্যবস্থা করুন। কেন? একটা হালুয়া পাকাও। আমরা তো আজকাল সুজি দিয়ে হালুয়া পাকাই, ওই যে সুজি পাইব, কিন্তু হালুয়া পাকাইবা কি দিয়া? চিনি আর ঘির কথা বলছো? ওই যে আমার ঘরে সামান্য কিছু আটা আছে। আর আটা কই পাইলে? আমি তো আটা বাজার থেকে কিনি না, আমার প্রয়োজনীয় আটা তো বাইতুল মাল থেকে আসে, সাপ্তাহিক বাইতুল মাল থেকে আসে। তো যেটা আমার জন্য আসছে সেটা তো শেষ হয়ে গেছে। কই না, আমি প্রতিয়ক্ত এক মুষ্টি করে আটা জমা করছি। কই দেখি ভান্ডটা নিয়ে আসো তো, দেখি কতটুকু। ভান্ডটা নিয়ে আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এই ঘটি পাত্রটা নিয়ে, আপনি দেখি, আপনাকে বললাম ঘি আর চিনি আনার জন্য, আপনি দেখি আমার আটাগুলো নিয়ে যান। হযরত ওমর কি বলছেন, এই আটা তোমার নয়, এটা বাইতুল মালের। তোমার আর আমার যেটা, এটা তো এক সপ্তাহ খাইয়া শেষ করে বলেছে। মুসলমান, এটা ইসলামী রাজনীতি, এটা ইসলামী রাজনীতি, এটা ইসলামী রাজনীতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, বলতেছে, ইসমাউ ওয়া আতিউ, আমার কথা শোনো এবং আমার কথা পালন করো। এক ব্যক্তি দাঁড়ায় কয়, লা নাসমাউ ওয়া লা নুতিউ, আপনার কথা শুনবো না, মানবো না। বলে কেন? বাইতুল মাল থেকে যে কাপড় বন্টন করলেন, আমরা তো জামা বানাইতে পারলাম না, একটা জামা হওয়ার মতো কাপড় না। আপনার গায়ে দেখি জুব্বা, জামা, তাহলে আপনি বেশি নিছেন। কি কয় কি কয় কি কয়? তো আপনি কাপড় একটু বেশি নিছেন। বর্তমানে এমপি সাহেবরা কি নেয়, মন্ত্রী সাহেবরা কি নেয়? ওই পরিকল্পনা মন্ত্রী বলে 100 টাকা পাঠাইলে 10 টাকা গ্রামে পৌঁছে। লজ্জা লাগে না কথা বলছে? আবার তোমাদের অধীনে নির্বাচন চাও, 100 টাকার বাকি 90 টাকা যায় কোথায়? তারা যে বরাদ্দ করে 90 ভাগ লুট, 90 ভাগ লুট, 90 ভাগ লুট। কিভাবে এই লুট হয়? আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গেছে, স্বাধীনতা স্বাধীনতা, কার স্বাধীনতা? চোর আর ডাকাতের স্বাধীনতা, লুটেরাদের স্বাধীনতা, দেশের দুশ্মন, দেশের শত্রুদের স্বাধীনতা। কিভাবে লুট হয়? কি একজন এমপি সাহেব ব্যাংকে গেলে টাকা দিয়ে দেয়? কি মন্ত্রী ব্যাংকে গেলে টাকা দিয়ে দেয়? টাকা লুট হয় কেমন? আমার সাংবাদিক ভাইয়েরা শুধু পত্রিকায় লেখে কি এত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এত পাচার কোন গলি দিয়া কিভাবে হইলো ওটা লেখো না কেন? ওটা লেখো না কেন? একটা ইউনিয়নের জন্য বাৎসরিক বরাদ্দ কত, কত টাকা কাজে লাগে, বাকি টাকা যায় কোথায়? হাইটা হাইটা দেখে প্রকল্প কোনটা, কাজ কতটুকু হয়েছে। ঘোড়ার ডিম দেখো, ঘোড়ার ডিম দেখো, আবার কথা বলো কি বাদ সবাই না। এক পোলটা দিয়ে দিলে সবার মুখ বন্ধ, এক পোলটা দিয়ে দিলে সবার মুখ বন্ধ। বাহার রঙ্গে কে খাহি জামামি মানন্দাজে কদতরা আমি। এই বয়সে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাক 1000 চেয়ারম্যানের সাথে বেশি মর্যাদা দান করছে। আমি তো 2006 সালে